This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আচ্ছা, পরের খবরে যাদবপুরের দিকে যদি নজর দিই তাহলে বলতেই হয় একেবারে বিতর্কের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। অচলাবস্থা কাটবার ঠিক আগেই আরও একবার বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার ক্যাম্পাসে বিচ্ছিন্নতাবাদী পোস্টার, দেওয়ালে লেখা আজাদ কাশ্মীর। বিশ্ববিদ্যালয় চত্বরে কেন দেশবিরোধী দেওয়াল লিখন, কারা লিখলো এই বিচ্ছিন্নতাবাদী স্লোগান, উঠছে প্রশ্ন। ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা। অচলাবস্থা কাটবার ঠিক আগেই কিন্তু বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিচ্ছিন্নতাবাদী পোস্টার, দেওয়ালে লেখা রয়েছে আজাদ কাশ্মীর। বিশ্ববিদ্যালয় চত্বরে এই দেশবিরোধী দেওয়াল লিখন কেন, কারাই বা এই দেশবিরোধী এই স্লোগান লিখলো, এই পোস্টার লিখলো, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। দুটো ছবি পাশাপাশি এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছবি দেখছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একদিকে পড়ুয়া তারা আন্দোলন করছেন সেই ছবি, যেমন পাশাপাশি আজ সকালের ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা, সেই পোস্টারের ছবি আপনাদের দেখাচ্ছি। বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা যাচ্ছে বিচ্ছিন্নতাবাদী পোস্টার, সেই পোস্টারে লেখা রয়েছে আজাদ কাশ্মীর। বিশ্ববিদ্যালয় চত্বরে এই ধরনের পোস্টার কারা লিখলো, কেন লিখলো, তাদের উদ্দেশ্য কি, এই সমস্ত প্রশ্ন কিন্তু সামনে আসছে। ঠিক আজ সকালে এই পোস্টার সামনে আসে এবং এই পোস্টার নিয়ে এবার কিন্তু জল্পনা তুঙ্গে, কারণ আজাদ কাশ্মীর কেন লিখতে চাওয়া হয়েছে, এই লেখার পেছনে কারা রয়েছে, তাদের কি উদ্দেশ্য, তা নিয়ে প্রশ্ন। অচলাবস্থা কাটবার আগেই আজ 11:30টায় অচলাবস্থা কাটবার একটা জট কাটবার সম্ভাবনা দেখা দিচ্ছে, কিন্তু তার আগে কিন্তু আরও একবার বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার ক্যাম্পাসে বিচ্ছিন্নতাবাদী পোস্টার, দেওয়ালে লেখা রয়েছে কি আজাদ কাশ্মীর। দেখতে পাচ্ছেন সেই ছবি, লেখা রয়েছে পরিষ্কার, ক্যাম্পাসের দেওয়ালে পোস্টার পড়েছে, সেই পোস্টারে লেখা রয়েছে আজাদ কাশ্মীর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেখানে আরও একবার বিতর্ক, ক্যাম্পাসের দেওয়ালে লেখা আজাদ কাশ্মীর এবং আরও বেশ কিছু জিনিস লেখা রয়েছে, তার মধ্যে প্রধান লেখা রয়েছে আজাদ কাশ্মীর। কেন আজাদ কাশ্মীর, কারা লিখছে এই আজাদ কাশ্মীর, এই দেশবিরোধী স্লোগান কারা তুলছে, এই দেওয়াল লিখন কারা লিখছে, বিচ্ছিন্নতাবাদী এই স্লোগান কেন লেখা হচ্ছে, প্রশ্ন উঠছে। আমাদের সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, এই প্রশ্নগুলো তো সামনে আসছে যে এই স্লোগান কারা লিখলো, কেন লিখলো, কি তাদের উদ্দেশ্য? তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই স্লোগান দেওয়াল লিখন যা লেখা রয়েছে হঠাৎ করে লেখা হয়নি, কয়েকদিন আগেই লেখা হয়েছে, কয়েক বছর হতে পারে। কিন্তু যে প্রশ্নটা উঠছে যে আজাদ কাশ্মীরের কথা বলা হচ্ছে, সেই আজাদ কাশ্মীর কি থেকে আজাদি চাইছে। আমরা এই আজাদি স্লোগান নিয়ে একাধিকবার বিতর্ক হতে দেখেছি, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একদম 3 নম্বর গেটের সামনে, টেকনোলজি ভবনের সামনে এই দেওয়াল লিখন, যে দেওয়াল লিখন ইতিমধ্যে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, যেখানে আজাদ কাশ্মীর, ফ্রি প্যালেস্টাইনের কথা বলা হচ্ছে। ভারতের রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থাকে কাশ্মীরকে আজাদ করার কথা দেশ বিরোধীরা বলে। সেক্ষেত্রে সেই মর্মেই কি এই লেখা, নাকি যে যুক্তি বামপন্থী ছাত্র সংগঠনগুলো সাজায় যে আজাদ বলতে তারা সমাজ ব্যবস্থার একটা অঙ্গ থেকে আজাদি চায়, সেখানে রাষ্ট্র ব্যবস্থা থেকে আজাদি পাওয়ার কোনো উদ্দেশ্য নেই, সেই উদ্দেশ্যে লেখা। যদি প্রথম উদ্দেশ্য হয় তাহলে এটা একটা দেশবিরোধী ইন্টেন্ট রয়েছে, যা চরম ভয়ানক বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু সেকেন্ড ইন্টেন্টটা থাকলে তা বিতর্কের বিষয়, আলোচ্য বিষয়। সবটা মিলিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে লাগাতার যে বিতর্কের মধ্যে রয়েছে, সেখানে এই দেওয়াল লিখন আরো কিছুটা ইন্ধন যোগালো, তা বলাই যায়। একেবারে সুমন, আমাদের সঙ্গে থাকো। দেখুন, বিতর্কে আরও একবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিচ্ছিন্নতাবাদী পোস্টারে লেখা রয়েছে আজাদ কাশ্মীর। সিপিএম নেতা শতরূপ ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শতরূপ, আমরা সেই ছবি TV9 বাংলার পর্দায় দেখাচ্ছি যে এই ক্যাম্পাসে বিচ্ছিন্নতাবাদী পোস্টার পড়লো যাদবপুরে, দেওয়ালের পরিষ্কার লেখা রয়েছে আজাদ কাশ্মীর। কি বলবেন, মানে কিসের আজাদি, কারা চাইছে আজাদি, আপনার কি মনে হয়? সেটা খুঁজে বার করতে হবে পুলিশকে। যদি আজাদ কাশ্মীরের পোস্টার কেউ দিয়ে থাকে, যেই দিয়ে থাক না কেন, অবিলম্বে তাকে গ্রেফতার করা উচিত, ব্যবস্থা নেওয়া উচিত, এবং এই প্রশ্নে কোনোভাবেই কোনো কম্প্রোমাইজ হওয়া উচিত নয়। তবে এটাও ঘটনা যে কদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যাদবপুরকে কেন্দ্র করে যে ধরনের প্রচার, যে ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, তাতে যাদবপুর বা যাদবপুরের ভেতরে ছাত্র আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য কোনো বিজেপির এজেন্ট করে গেছে কিনা। কদিন আগে যেরকম মুর্শিদাবাদে দুর্গাপুজোর সময় বিজেপি কতগুলো লোককে পাঠিয়ে দাঙ্গা বাঁধালো, সেরকমই কোনো পরিকল্পনা আছে কিনা সেটাও দেখতে হবে। আবার ছাত্র রাজনীতির নাম করে কেউ বিচ্ছিন্নতাবাদকে মদত দিচ্ছে কিনা, ছাত্র রাজনীতির নাম করে কেউ পাকিস্তানপন্থী সন্ত্রাসবাদীদেরকে মদত দিচ্ছে কিনা, সেটাকেও দেখতে হবে। নিরপেক্ষভাবে বিশ্লেষণ, মানে তদন্ত করা দরকার। এবং যাদবপুরে আপনারা নিশ্চয়ই জানেন, যাদবপুরের কমন এরিয়া যেগুলোতে আছে সেগুলোতে সিসিটিভি ইতিমধ্যে রয়েছে, গেট থেকে শুরু করে ওদের হচ্ছে ওই ক্যাম্পাসের যে কমন এরিয়াগুলো। সুতরাং সেই সিসিটিভি ফুটেজেও দেখা দরকার যে এই পোস্টার কারা দিয়েছে, কখন লাগিয়েছে, এবং কোনো রকমের কোনো
বিচ্ছিন্নতাবাদী চক্রান্তই হয়ে থাক কি কোনো পরিকল্পিত চক্রান্ত হয়ে থাক, মানে আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য, এই প্রশ্নে কোনো কম্প্রোমাইজ করা যায় না। দেশের প্রশ্নে এবং দেশের ঐক্যের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ নেই। বেশ বেশ, অনেক ধন্যবাদ শতরূপ। সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে আমরা কথা বলছিলাম। আসুন পরের খবরেও নজর রাখি, কারণ ব্রাত্য বসুর গাড়ির ফরেন্সিক পরীক্ষা করা হয়েছে বলে এবার সূত্রের খবর। কোথায় ধাক্কা, গাড়ি কিভাবে ভাঙা হয়েছে এটাই জানতে ফরেন্সিক পরীক্ষা। বিক্ষোভের সময় ক্যাম্পাসে থাকা পড়ুয়াদের সঙ্গে কথা হয় পুলিশের, আরও কিছু পড়ুয়াকে ডাকা হবে বলে পুলিশ সূত্রের খবর। ব্রাত্য বসুর গাড়ি, সেই গাড়ির ফরেন্সিক পরীক্ষা করা হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। কোথায় ধাক্কা লাগলো, কিভাবে ধাক্কা লাগলো, গাড়ি কিভাবে ভাঙা হয়েছে, এই সমস্ত বিষয়গুলো পরিষ্কার করে জানবার জন্যই ফরেন্সিক পরীক্ষা। ব্রাত্য বসুর গাড়ির ফরেন্সিক পরীক্ষা করা হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ছবি দেখছেন এই মুহূর্তে ব্রাত্য বসুর গাড়ির ছবি, এবং এই গাড়ি কোথায় ধাক্কা, কিভাবে ধাক্কা হয়েছে এবং গাড়ি কিভাবে ভাঙা হয়েছে এগুলো জানতে ফরেন্সিক পরীক্ষা। আমাদের সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, এই যে ফরেন্সিক পরীক্ষা হলো তার মারফত আর কি কি জানতে পারা গেল? দেখো, মূলত ফরেন্সিক পরীক্ষা হচ্ছে দুটো কারণে। একটা হলো যে গাড়ির যেখানে মূলত ধাক্কা লেগেছিল সেখানে কি ক্ষতি হয়েছে বা একেবারে নমুনা সংগ্রহ করা। তার কারণে এই নমুনা সংগ্রহ কিন্তু প্রমাণ করে দেবে বিজ্ঞানসম্মত ভাবে যে কোথাও কিছু ধাক্কা লাগলে কিভাবে ধাক্কা লেগেছে বা কি ধাক্কা লেগেছে এবং ধাক্কা লাগার পরে প্রতিঘাত কতটা হয়েছে। অন্যদিক থেকে যে গাড়ির কাঁচ ভাঙা হয়েছিল সেখানে গাড়ির কাঁচ পরীক্ষা করা হয়েছে। তার কারণ সেই কাঁচ যদি ভেতর দিয়ে ভাঙা হয় সেখানে কাঁচের অন্যরকম ডিরেকশন হয়, বাইরে দিয়ে ভাঙা হলে অন্যরকম ডিরেকশন হয়। অর্থাৎ কাঁচ ভাঙা হয়েছে সেটা কি করে ভাঙা হলো বা ভাঙা গেল সেই বিষয়টা কিন্তু পরীক্ষা করে দেখা হয়েছে ফরেন্সিকের যারা আধিকারিকরা তারা দেখেছেন। অন্যদিকে বুঝতে পারছি সুশোভন, অনেক ধন্যবাদ, তুমি একটু নজর রাখো।